এই যে দিদি তানি। ও বাবা, ওর বাবার গাড়ি বলে কথা। আচ্ছা আচ্ছা, দেখো দেখো ভালোবাসা তো। বাহ বাহ, কত আদর করছি। বলে বাবালে, বলে বাবালে, বলে বাবালে, অসাধারণ কাজ। এটা সরস্বতী। নৌকো নিবি? নৌকো কত? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালোবাসো। কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30। এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে তোমার হচ্ছে সকালবেলায় হচ্ছে বেশ বৃষ্টি আর রোজকার মতো। আর এই যে এই জামাটা পরলাম। তো আজকে এখনও এই সবে স্নান করলাম, এখনও রেডি হইনি, এভাবে মাথাটা আঁচড়ালাম। আর মায়ের পাপা অফিসে গেল। আর আজকে হচ্ছে রথের দিন, আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে শুভ রথযাত্রা। আর আজকে হচ্ছে তোমার এই যে জেঠিমা আছে আমাদের, যিনি ওনার আর কি, ওই জেঠিমার মেয়ে, ওই যে তিথি আছে আমাদের বাড়িতে, তো ওই তিথির দের বাড়ি হচ্ছে আমাদের আজকে নেমন্তন্ন। তো ওখান থেকে বোধহয় জেঠিমা এখান থেকে জেঠিমা, আমি, মেয়ে, আর হচ্ছে ওদিক থেকে মানে আরও কজন আসবে। তো আজকে দুপুরবেলায় দিদিদের বাড়ি খাওয়া দাওয়া হবে। তো মানে জেঠিমার মেয়ে আর কি, জেঠিমার মেয়ের বাড়ি খাওয়া দাওয়া হবে। এখান থেকে খুব একটা দূর না, হয়তো 10-20 মিনিট, আমি সঠিক জানি না, তবে খুব কাছাকাছি। তো ওখানে হচ্ছে যাব। আর সন্ধ্যেবেলার দিকে যদি, হ্যাঁ বলা হয়নি, তো ওখানে যাবো, গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। আর তোমার সকাল এই যদি সন্ধ্যের দিকে যদি বৃষ্টি ধরে, দিদিদের বাড়ির পাশেই নাকি রথের মেলা হয়। তো ওই হচ্ছে রথের মেলা টেলা দেখে তারপরে আমরা রাতে ফিরবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। ততক্ষণ আমি রেডি হয়ে নিই। আর মেয়েকে তো হচ্ছে তোমার খাইয়ে নিয়ে যাব। আর ওখানে ওর হচ্ছে দুধের প্যাকেট নিলাম, তারপরে একটা বেদানা নিয়েছি, ওকে তো খাওয়াতে হবে। আর দুপুরবেলা ভাত খাবে, তারপরে দুধ সুজি। তো যাই হোক, সেগুলো সব গুছিয়ে নিই। আর মেয়ে দুটো জামা নিলাম হাত ধরতে, একটা মেলায় যদি যাই পরে যাবে, আর একটা ওখানে এমনি পরার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এই যে আমি হচ্ছে রেডি হয়ে গেছি। এ দেখো, এই কাপ্তানটা পরলাম, আর এই যে আর এই দুলটা পরেছি। চুলটা ভিজে, ওই জন্য আর বাঁধতে পারিনি, তেমনি এই যে এইভাবে একটুখানি ছেড়ে মতো দিলাম। আর আমাদের মাই সোনা দেখো, এই যে আমাদের মাই সোনা, সোনা হ্যালো করো। তো এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানিও। দিদিদের বাড়ি হচ্ছে প্রথম যাচ্ছি, মিষ্টি নিয়ে যাব না তাই কি কখনো হয়। তো এদিকে আমাদের আর কি পাশেই দোকান, তো দোকান থেকে হচ্ছে এই এলাম এখন মিষ্টি নিতে। তো ওই যে রসগোল্লা নিচ্ছি, তো রসগোল্লাটা নিয়ে তারপরে আমরা একেবারে বেরবো। তো এই যে হলো জেঠিমা, এই যে মেয়ে, আর এদিকে হচ্ছে আমি আর জেঠু বসেছি। তো চলো যাওয়া যাক। এই টোটে উঠে বললাম যাবো ওখানে কালকে, তা বললো যাও ঘুরে এসো। ওর ঠাম্মি দাদুদের বললাম কালকে। তো আমরা এই যে চলে এলাম। আর এই হচ্ছে দিদিদের বাড়ি। কই দিদি কই? এই যে দিদি তানি, এই যে দিদি নাও, দিদি ভাই যাবো, আমি খেলবো, কি খুশি। চলো। ও বাবা, রাস্তার কুকুরের এত সুখ। ও বাবা, ওর বাবার গাড়ি বলে কথা। আচ্ছা আচ্ছা, মাহিদা কি সুন্দর বসে আছে, দেখ। হ্যান্ডশেক হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাই তো। ওরা বলবে যাবে না, একটা ধমক দিব। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। বেশি দিলে আর লাগে না, তো যথেষ্ট সবকিছু সামলাবে জামাইবাবু। ওই যে জামাইবাবু ডাকে। আচ্ছা, ভালো আছেন? চলে এলাম এদিকে। এই যে সব চলছে এখন রান্না বান্না। তো আমরা যখন এসেই বললাম, তো দিদিদের হাতে হাতে কিছু করা যাক এবারে। আর
এই যে জেঠিমা জেঠি ওখানে আসে হাতে হাতে কিছু করবা না অবশ্যই ও বলে যে মাইশোনা দেখো এসে খেলতে লেগে গেছে দিদিভাইয়ের সাথে। আজকে সারাদিনটা তো খুব খেলা হবে, তাই তো? আর এদিকে বানানো হচ্ছে এখন রথ, ছোট্ট রথ। রথের মাথায় আর একটা কিছু হবে এরকম 3 কোনা মুড এই টাইপের, তাই তো? দুষ্টু 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 এসে খেলতে ব্যস্ত। ও বাবা এটা লেগে না বাবা, না তুমি ছেড়ে দাও, মানিক ছেড়ে দাও না। এই জামাটা চেঞ্জ করে নিলাম, একটা নাইটি পরলাম। আর ওদিকে হচ্ছে রান্না বান্না দুজনে একসাথে। জেঠুও চেঞ্জ করে নিল। আর কোথায় গেছিলে দিদি? ভাবই দিচ্ছে না, চিনেই না, চিনে না, জানে না কোথা থেকে ওপরের দিকে আসতেছে। আমরা একটু বেরোবো, একটু ওই নাইটি পরেছিলাম, আবার একটু জামাটা পরে নিলাম। রথ বেড়াচ্ছে ওদিকে, তো হচ্ছে জেঠিমা বললো চলো ঘুরে আসি। আর বৃষ্টিও একটু থেমেছে, আর মেয়ে হয়েছে এদিকে চলে আয়। আরে দেখো জেঠিমা এই দিদিদের বাড়ির সামনে হচ্ছে দেখো দিদিদের বাড়ির সামনেই হচ্ছে গ্রন্থাগার। এই যে এই যে এই যে আর এটা একটা বড় ট্যাঙ্কি। হ্যাঁ বাবা চলো, এই তো এই যে হচ্ছে দিদিদের গলি, ওইদিকে গলি, এইটা হচ্ছে দিদিদের বাড়ি। অনেকদিন পরে বেরোলাম আর বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন যেন বাড়িতেই আছি। আর সত্যি এত ভালো যে মানে জেঠিমারা এবং দিদিরা আর খুব আদর যত্নও করছে, খুব ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে কি আমাদের মাহি হচ্ছে আজকে সারাদিন হচ্ছে খেলা করতে পারবে। এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর দিদিদের এই বাড়ির জায়গাটা বেশ সুন্দর, সামনে হচ্ছে গ্রন্থাগার, ওদিকে হচ্ছে বড় হচ্ছে জলের ট্যাঙ্কি। চলো দেখা যাক। আর এই যে আমাদের তিথি সোনা, বাহ খুব মিষ্টি লাগছে তো, কিন্তু মুখটা একটু ধুতে হবে। মুখটা কি সব এরকম ছোপ ছোপ লেগে আছে, এইগুলো মুখটা একটুখানি জল দিয়ে নাও। ওরে বাবারে, সব থেকে বেশি খুশি। হ্যাঁ একটুখানি মুখটা ধুয়ে আছো। এরম ফাঁকা মাহি অনেকদিন পায় না। কত খুশি, কত খুশি। আমাদের আজকে সব লাল লাল ম্যাচিং হয়েছে। এদিকে 3 জন। ও মাহি জলে না, আসলে অনেকদিন পরে ফাঁকা পেলো তো। ওরে বাবা রে, চলো দিদি ভাই হাত ধরো, গাড়ি আসছে। দিদিদের বাড়ির পাশেই আছে রথের মেলা বসেছে, তো সন্ধ্যেবেলার দিকে যাব। আমার মেয়ে দেখো যেখানে কাদা জল ও সেখানে যাচ্ছে, ওই সামনেই হচ্ছে মাঠ। আমাদের সব আজকে ম্যাচিং লাল। এই দেখো রথ সাজাচ্ছে, এই রথ সাজিয়ে তারপরে রাস্তায় টানতে নিয়ে যাবে। এখানে এখনো জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব বসবে। হ্যাঁ তুমি তো নমো করো। হ্যাঁ এই দেখো এদিকে পুজো হচ্ছে, এর একটা মন্দির। এই দেখো কি সুন্দর মন্দির। ওই দেখো ঠাকুর, দেখো ওই দেখো মন্দির, ওই দেখো কত সুন্দর জায়গাগুলো। দেখো পুজো হচ্ছে, দেখো ওই দেখো ভিতরে যাবেন। ঠাকুরকে প্রণাম করবো। দিদিদের বাড়ির সাইডটা খুব সুন্দর। সোনা পড়ে যাবি বাবা। উফ
ও চৈতন্যদেব মূর্তিটা খুব সুন্দর। কি বাবা? হ্যাঁ এদিকে আসো, দেখো 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 সাপ দেখো, দেখো দিদা যাবে না? হ্যাঁ তাহলে আমরা থাকি, তাহলে যাবো না। মন্দির টন্দির হয়ে আমরা এখন যাচ্ছি জেঠিমার বড় মেয়ে মানে বড়দির বাড়ি। তো বড়দির বাড়ি এখান থেকে কিছুটা, তো চলো ওখানে যাওয়া যাক। আজকে খুব ভালো লাগছে, অনেকদিন পরে মনে হচ্ছে একদম বাড়িতে আছি, বাড়ির মতো খোলা মেলা ঘোরাফেরা। এই তো চলো বড় আন্টির বাড়ি যাবো। আজকে আমরা অনেক 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 ঘুরছি, তাই না? তোমাদের বাড়িতে এলাম, ও এই যে বড়দি বাড়ি। এই আমরা চলে এলাম তো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও বাবা ও বাবা, আশ্রম গেলাম, রথ দেখলাম, কীর্তন শুনলাম, তারপরে আসলাম। হ্যালো আসছে তো বললো ও বাবা মাইবি দেখ কুকুর কেমন করছে দেখ। ও বাবা হ্যান্ডশেক হচ্ছে, হ্যান্ডশেক হচ্ছে। তো আমরা চলে এলাম যে বড়দির বাড়ি, আর বড়দির বাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো একদম। আর সব থেকে ভালো লাগে, আমি খুব ভয় পাচ্ছি, আমি আসলে খুব ভয় পাই। তো সে এরাও যাবে। এটা হচ্ছে দিদি বড়দির মেয়ে। আর বড়দি কোথায় গেল গো? আচ্ছা, তো দিদিদেরও যাওয়ার কথা আছে, দিদি পড়িয়ে টড়িয়ে তারপরে যাবে। তুমি কি তাহলে চলো আমাদের সাথে একসাথে চলে যাই, না মা এলে যাবে? আচ্ছা কি হয়েছে গো? ওটা কি ফল? ও বাবা কত আদর, মাহি কত আদর করছে দেখ দেখ। ও বাবা তুমি যেও না, তুমি যেও না বাবা, আমার কাপড়ের উপরে হাংসাছে, তোর তো ডাইরেক্ট হাংসাছে। খুব ভালোবাসে তো। বাহ বাহ কত আদর করছে। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। যাই, হ্যাঁ যাই। চলে গেল যা যা যা। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, খুব ভালো, খুব ভালোবাসছে। ও বাবালে ওলে বাবালে। মাহি তুমি কি করছো? আমরা চলে এলাম। ও তো এসেই খেলতে ব্যস্ত। দিদি পড়াতে গেছিল, এই বাড়ি এলো। এই যে হচ্ছে বড়দি। তারপরে মন্দির থেকে ওখানে নামলাম, নামে ও বলছে কি তাহলে দিদি বলছে একটু যাই। ওটা নিয়ে তখন আসতে নিয়েছিলাম, টোটোওয়ালা বলে কি কাঁদে কি ছোট, মানে এত সুন্দর সরার উপরে হাতের কাজ। আর এই যে হচ্ছে আমাদের দুর্গা, তো এটা হচ্ছে বড়দির মেয়ে। আর হাতে শুধু কাজগুলো দেখো, আমি তো দেখে জাস্ট অবাক হয়ে আছি। এবং ও কোথাও শেখেনি, ওর নিজের আইডিয়ার থেকে এইগুলো করেছে, বানিয়েছে। এটা হচ্ছে মা লক্ষ্মী। আর তুই দেখা, হ্যাঁ দুর্গা আসো। অসাধারণ কাজ। এটা সরস্বতী, খুব সুন্দর, খুব সুন্দর। এবং না শিখে যে নিজের থেকেও এতটা করা যায়, সত্যি আমার এতটা জানা ছিল না। এবং খুব সুন্দর। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আরো অনেক কিছু আছে আমি দেখাচ্ছি। এই যে এই গণেশ ঠাকুরটা, এটাও হচ্ছে বইয়ে আঁকানো। আর কোনগুলো গো? এইগুলো করেছো তাই না?
আচ্ছা ওর মার বিয়ের ঘট করছে দেখো না, তখন তো এই ছড়াগুলোতে এইগুলো প্রত্যেকটা খুব সুন্দর, খুব দারুণ। মার বিয়ের ঘট এটা কোনটা? এইটাকে ডিজাইন করছে। বাহ, অসাধারণ। এটাও দুর্গার আঁকা, এটাও দিদিকে আঁকিয়েছে। বাহ, বড়দি তো নেই তো, হচ্ছে বড়দিকে এখান থেকেই দেখে নাও, ও ডিউটিতে গেছে। বড়দি মানে হচ্ছে বড়দির বড় মেয়ে, তাই তো? খুব দারুণ, খুব দারুণ। ও এটাও এঁকেছো? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর জিনিস আমাদের দেখানোর জন্য এবং বানানোর জন্য। হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি। আচ্ছা, এই ওয়াল পেন্টিংটা এটা বাহ। আসো, আস্তে আস্তে আসো। এটা কি দুর্গা বানিয়েছে? আচ্ছা, অসাধারণ গো, অসাধারণ। আসো মাই, আসো, আস্তে আস্তে আসো। এটা হচ্ছে দিদির ওপরের ঘর, আর এটা হচ্ছে ব্যালকনি। এখানে আসো দিদি, এখানে দাঁড়াও মাঝে মাঝে। এখানে জামা কাপড় সব এখানে মেলা হয়। খুব ভালো লেগেছে গো, মেজদির বাড়িও তোমার বাড়িও। এই যে আমার কাছে কমলা লেবু দেখো। আরে বাবা, এই যে আমার গাছের কমলা লেবু হয়েছে। আচ্ছা, খুব দারুণ, খুব সুন্দর। গাছ ভরা হয়েছিল, সব পাকা পাকা, এখন সব নেই, এখন কাঁচা গুলো। বড় হয় গো, বড় হয়। হ্যাঁ, আচ্ছা, বড় হয়, অনেক হয়েছে। এই যে হয়েছে, এই যে হয়েছে, এই যে হয়েছে, এই দেখো বড় হয়েছে। হ্যাঁ দেখেছি। এই দেখো কমলা লেবু, খুব সুন্দর। এবং এখানেও গাছ আছে। দিদি জেঠিমারা গাছ লাগাতে খুব পছন্দ করে, এই যে আমার এখানে গাছ। এখন গাছ খুব ভালোবাসে। তোমাকে ফুলগুলো দেখাতে পাচ্ছি না, এখানে ছিল অনেক গাছ। আচ্ছা, এই গাছটা তো দারুণ ফুল দেয়, সাদা হয়ে থাকে। আচ্ছা, বাহ। এই যে আমার অপরাজিতা গাছ, এই যে ফুল হয়েছে। এখান থেকে ফুল তুলে ঠাকুরের পুজো দেওয়া হয়। দিদি এই পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে নেবে নিয়ে, তাহলে আমরা একসাথে যাই। হ্যাঁ, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এবারে আমাদের ওখানে যেও না সবাই মিলে একবার, তোমরা যাবো। ও বাবা, এটা কি বানিয়েছে? গুড্ডি বানিয়েছে এটা। গুড্ডি মানে বড়দি? না না, ওই যে ছোট। ও আচ্ছা, ওর নাম গুড্ডি, আমি দুর্গা বলছিলাম তো। আচ্ছা, একই না, কি সুন্দর। পুচকি শিবলিঙ্গ। না, তুই দুপুরবেলা যাওয়ার কথা, কোথায় যাবো? আমরা এবার এই যে বেরোচ্ছি, সাথে হচ্ছে বড়দির মেয়ে, ওরাও আসছে। আর বেশ ভালো ঝলমলি রোদ্দুর বেরিয়েছে, বেরোতে বেলাম তো, বেশ রোদ্দুর বেরিয়েছে, খুব ভালো লাগছে। চলো যাওয়া যাক বড়দিদের বাড়ি, মেজদিদের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। রোদ্দুর বেরিয়েছে, হ্যাঁ, জল টলগুলো বেশ একটু শুকিয়ে শুকিয়েও যাবে। আর এইসব রথের সব ওই মেলা বসছে, বৃষ্টি হলে আর কিছুই দেখা হতো না। কি বলছেন জেঠি? দেখো সব মেলা বসেছে, শোনা সন্ধ্যেবেলা সব রথ হবে, রথের মেলা। দেখবে তুমি? ও তা তুমি কি করবে? হ্যাঁ, আমাদের মাহির জন্য একটা রথ নেব। তো এই দুটো নিলাম, হচ্ছে তিথির জন্য আর ওই আমাদের মেয়ের জন্য। নৌকো নিবি? নৌকো কত? না, ওই যা নিয়েছেন তাই নেবেন।
তো এই যে সব হচ্ছে মেলা বসে গেছে, জানি না সন্ধ্যাবেলা আসতে পারবো কিনা, তো ওই জন্যই একটু ঘুরে গেলাম। যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে আসা হবে না। আসো দিদিভাই তা খেলতে লেগে গেছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু গৌরীমণি ব্লগ। দিদি এদিকে একটা ব্যাগ কিনে দিল, এই যে আমরা এখনই খুব আনন্দ করছি। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা এলে আমরা একটু ফুচকা টুচকা খেতাম, কিন্তু এখন তো হ্যাঁ আসবে, বিকালে আসবে তো, ঠিক আছে। ইয়েস, তো মাই চলে দেখো। এই দেখো রথ ঠাকুর বেরিয়েছে, রথ ঠাকুর, রথ টানা হচ্ছে দেখো। ছোট্ট রথ দেখেছো, ঠাকুর নাম করো। হ্যাঁ ও বাবা, ছোট্ট রথ ঠাকুর এটা। চলো, হ্যাঁ সন্ধ্যাবেলার দিকে যদি বৃষ্টি না হয় তাহলে তোমার আসা হবে। এদিকে বাড়ি এসে তোমার তখন বাজে হচ্ছে 2টো, আর মেয়েকে এদিকে দেখো মাছের মাথার ডাল আর তোমার মাছ দিয়েছিল একটা পেটি দিদি, তখন আর কি রান্না হচ্ছিল, তো ওই জন্য হচ্ছে মেয়েকে ওই দিয়ে খাইয়ে দিলাম। আর এদিকে তারপরে আমরা খেতে বসলাম। তো এদিকে তোমার সবাই দেখো খেতে বসেছি, আর এটা ছিল লাস্ট ব্যাচ, তো 2-3 মাস সব লোকজন বসেছিল, আসলে বেশ 20-22 জন হচ্ছে লোকজন। তো এদিকে তোমার দিদি রান্না বান্না করেছিল, আজকে হচ্ছে প্লেন রাইস, ফ্রাইড রাইস, মাছের মাথার ডাল আর চিকেন পকোড়া, আর তার সাথে ছিল হচ্ছে মাছের ঝাল, আর ছিল তোমার চিকেন চাপ, আর ছিল মিষ্টি, লাস্টে চাটনি পাঁপড়। তো এইসবই আজকে খাওয়া দাওয়া হলো, তো খুব এলাহি খাওয়া দাওয়া হলো, আর এবং খুব রান্নাগুলোও খুব টেস্টিও হয়েছিল। দিদি জামাইবাবু দুজনে মিলেই সারা দিন ধরে ধরে রান্না করেছে। তো আর এদিকে বিকেলবেলায় তোমার একটু গল্প টল্প হচ্ছিলো, আর দেখলেই চা বিস্কুট সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে এখন বাজে তোমার রাত্রি 8টা, এখন আমরা বাড়ি যাব বলে আর কি তোমার বাইরের দিকে এসেছিলাম, আর এদিকে টোটোও দাঁড়িয়ে ছিল, আর বলো না। তো এই ফাঁকে আমরা আর কি বেরোবো, তখনই না জেঠু হচ্ছে একা একা কখন যে চুপিসারে বেরিয়ে গেছে, আমরা জেঠুকে খুঁজেই পাচ্ছি না। এবার রথের দিন, রাস্তাঘাটে তো প্রচুর ভিড়, আর সামনেই বড় মাঠে রথ হচ্ছে। এইবার এসে জেঠুকে আমরা খুঁজেই পাচ্ছি না, তাই জন্য সবাই মিলে বাইরে ছিলাম। তারপরে ওই সবাই খুঁজতে গেছিলো, এদিক ওদিকে খোঁজাখুঁজির পরে কিছুটা দূরে গিয়ে দেখে যে জেঠু হচ্ছে একটা দোকানের ওখানে ভেবা চাকা খেয়ে দাঁড়িয়ে আছে। আসলে মানুষটা তো বুঝতে পারছিল না কোথায় যাবে, কি করবে। তারপরে দেখো সবাই খোঁজাখুঁজির পরে জেঠুকে পেয়ে সবাই এই যে সব হাত ধরে সব নিয়ে আসছে। এই জায়গাটায় না মানে মুহূর্তের মধ্যে যেন সমস্ত আনন্দগুলো
যে মানে কিভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছিলো তো কি বলবো, বুকের মধ্যে যেন রীতিমতন মানে ভয় পেয়ে যাচ্ছে যে কি হবে এরকম একটা সিচুয়েশান। তো যাই হোক লাস্টে যেটুকু পাওয়া গেল, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাবা।